পৌঁছে গেলাম নেওড়া জঙ্গল ক্যাম্পে। এই যে নদী যাওয়ার রাস্তা, আর পুরো ইলেকট্রিকে ফেন্সিং করা আছে, রাতে করে জয়েন করে দেওয়া হয়। এই যে আমি নামিনি এখনো, নামবো। সুন্দর জল, দারুণ 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 দারুণ। হ্যাঁ, নেওড়া জঙ্গল ক্যাম্পে যদি আসা হয় এই মজাটা খুব ভালো লাগে। আচ্ছা, দুপুরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি এখানে 600 টাকা নিয়ে 3 বেলা খাওয়া দাওয়া পার হেড, অনেক দিন থেকে আছে। আর সবচেয়ে মজাদার হলো দেশি চিকেন, আর 2 বেলা চিকেন খেতে পারে, একদিন দেশি একবার ব্রয়লার। দারুণ খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া দারুণ ছিল। দারুণ মানে কি অসাধারণ, দেশি চিকেনটা দারুণ ছিল। ফুলকপি সব জঙ্গল সাফারি করছে এদিক দিয়ে, আর আমাদের রিসোর্টের পাশ দিয়েই এখানে ওয়াচ টাওয়ার আছে। আমি জঙ্গল সাফারি টাকা দিব কেন, আমি নিজে গাড়ি নিয়ে চলে আসছি। আমার রাতের বেলা এই পাকোড়া আর চা। বালুরঘাট থেকে পৌঁছে গেলাম আমাদের জঙ্গলে। বলেছিলাম যে সবুজের জায়গায় যাব, সেই হলো নেওড়া জঙ্গল ক্যাম্প। আমরা থাকবো এর ভিতরে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের রিসর্ট। হ্যাঁ, এখানে আর দেখো কি সুন্দর চারিদিকে সবুজ হয়ে আছে। আর আমরা এদিক দিয়ে আসলাম, এসেই এই ঢুকতে হলো। এখানে যাদের বুক থাকে তারাই আসতে পারে, তাছাড়া ঢুকতে পারে না। আর আজকে শিলিগুড়ি থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ ডিসিশন নিয়ে নিলাম আমরা নেওড়া জঙ্গল ক্যাম্পে থাকবো, যদি কিছু দেখতে পাই আর পর্যন্ত সবুজে থাকবো, এই চিন্তা করে চলে এলাম। এই যে আমরা এখন ঢুকছি নেওড়া জঙ্গল ক্যাম্পের ভিতরে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। বুকিং থাকলে আসা যায়, তাছাড়া এগুলো জঙ্গলে ঢুকতে দেয় না। আর দারুণ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখন এই জঙ্গলে কিছু দেখা যাবে না, চান্স কম, কারণ এক্সেস সবুজ। কিন্তু এই যে সকালে এখান থেকে পশু গেছে, পাইপ সাবাই দেয় পরে দেখলি তো। তার ভিতরে তো 3 কিলোমিটার মোটামুটি যাওয়ার পরে, জঙ্গল পেরোনোর পরে তারপরে আমরা রিসোর্টে পৌঁছাবো। তো এটা বেশ অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার। হ্যাঁ, এইখান দিয়েই অনেক জীবজন্তু ক্রস করে। প্রচুর প্রজাপতি। হাত দেওয়ার চিন্তি বাবাকে বলছি বর্ষায় জঙ্গলে একটা আলাদাই মজা, ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে। এই বাবা কি সবুজ। এই একটা জঙ্গল আছে এখন, মানে একদম যেটাকে বলা হয় পিওর ভার্জিন, মানে এখনো সেরকম লোকজন এখানে আনাগোনা নেই। আর অনেকটা ভিতরে তো, আমরা একবার এখান থেকে হাঁটতে আসলাম, 22 উপর দিয়ে পারা গেল না, হাতি গেল একবার এই জলের পাশ দিয়ে সকালবেলা। সকালে অনেক জিনিস বেরোয় তো। পৌঁছে গেছি আমাদের রিসোর্টের সামনেই রিসর্ট নেওড়া জঙ্গল ক্যাম্প। কিন্তু সকালে প্রচুর ময়ূরের ডাক পাওয়া যাবে। মেন কথা পশু পাখি দেখাটা বড় জিনিস না, ওরা হয়তো আমাদের দেখছে, আমি দেখতে পাচ্ছি না। আর ব্যাপারটা হচ্ছে সবুজ দেখার জন্য আসা, আর নিরিবিলি একদম। যে কোনো একটা পাবো, কোনটা দিবে জানি না।
পৌঁছে গেলাম। সাইলেন্স লিখে রেখেছে কেন মা? পৌঁছে গেলাম হলো কি নেওড়া জঙ্গল ক্যাম্প। ওই দেখ কালো কালিয়া বসে আছে। কই? ওই তো। তিনটা। বেড়ে গেছে এখন। মানে এগুলো হরিণকে বাঁচিয়েছিল মনে আছে বাঘের হাত থেকে। এখানে নাই আমাদের। ওই দেখ উপরে কোনটা যে কালো। পৌঁছে গেছি নেওড়া জঙ্গল ক্যাম্প। এটা ওদের রিসিপশন আর ওটা টাওয়ার। দারুণ। কি আছে এখানে? না আগে এটা এখানে ছিল না, আগে রিসিপশনটা এখানে ছিল, এখন এখানে। এখন রুম দিবে কোথা দেখি, কোনটা আমাদের রুম নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। চুলমুলের অবস্থা ভালো না, কম লাগবে না তো। তোমাকে মারতাম না। আগে রিসেপ্টটা এখানেই বসে দিলাম আমাকে বসে আহ কি সুন্দর সবুজ হয়ে আছে না। আসে আশেপাশে দিয়ে সবসময় বুঝতে হবে না তো। আমার এই ফুলগুলো আমার প্রচুর ভুক, বলে কালকেই বুক ছিল না, আছে ফুল ভুক হয়ে গেছে। কালকে দেখতে ভালো আছে। সামনেরটাই হবে। পাবনের কথা মনে আছে? পাবন। এটা R4, ওই সাইডেটা R5। এই যে রুম, বেড, একটা আলমারি, এই যে বাথরুম, অ্যাডজাস্ট ফ্যান। আমরা এখন নদীতে চান করতে যাচ্ছি, নেওড়া নদী। এইদিকেই নেওড়া নদীটা আছে। এর আগে তো এই যে নদী যাওয়ার রাস্তা, আর পুরো ইলেকট্রিকের ফেন্সিং করা আছে, রাতে করে জয়েন করে দেওয়া হয় যেন হাতি ফাতি না আসতে পারে। প্রচুর প্রজাপতি। নদীতে যাচ্ছি, এই যে আমার দুই সৈনিক, একটা ছোট সৈনিক, এটা বড় সৈনিক, আর আমি। চলো সৈনিক। প্রচুর জল হয়েছে বলে, দেখা যাক যাই। আর এই যে নদী, আর এদিকটা পুরো জঙ্গল, যখন তখন এদিক থেকে হাতি বেরোতে পারে। এর আগে এবার যখন আসছিলাম তখন এদিক দিয়ে ওই সামনে রেল ব্রিজটা আছে দূরে, পাশ দিয়ে হাতি চলে যাচ্ছিল, তখন ভিডিও করতাম না। সুন্দর জল, খরস্রোতা নদী, আর এই নদীর নাম নেওড়া নদী। সুন্দর পাহাড় থেকে জল আসছে, ঠান্ডা জল। আর এই দেখো দুজন চান করছে, আমি ক্যামেরাম্যান, আমি পরে করবো।
জলছিরা জলছিরা। এই যে আমি নামিনি এখনো, নামবো। সুন্দর জল, দারুণ 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 দারুণ। আমরা ওদিক থেকে হেঁটে হেঁটে আসলাম। আর এই নদী, শীতের সময় নদী ওইসব জায়গায় চলে যায়, ওইসব দিয়ে চান করতে, দূরে এইসব দিকে। অনেক কাছে জল আসে, কিন্তু জলটা আরাম, ঠান্ডা জল, খুব মজায় চান করছে এরা। ঘন্টা পর ঘন্টা কেটে যাবে। সুন্দর। মোবাইল পড়ে গেলে খরস্রোতা নদী খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ন্যাওড়া জঙ্গল ক্যাম্পে যদি আসা হয়, এই মজাটা খুব ভালো লাগে। আসা তো পশু পাখি তো আছেই, এটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, এই হলো ব্যাপার। মোবাইলটা রেখে আসি, এরপর আমি চায় নামবো। স্নান হয়ে গেল, আর আমরা এখন রুমে যাচ্ছি, চান করে খাওয়া দাওয়া করবো। পুরো মেঘ করে এসেছে, এখন খেতে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এখানে 600 টাকা নিয়ে 3 বেলা খাওয়া দাওয়া পার হেড, অনেক দিন থেকে আছে। আর সবচেয়ে মজাদার হলো দেশি চিকেন, আর 2 বেলা চিকেন খেতে পারে, একদিন দেশি একবার ব্রয়লার। মাংস ডিম তো আছেই, যদি বলতে পারো। তো আমি বললাম দেশি খাবো, আর রাতে ব্রয়লার খাবো, আর মার জন্য মাছ বলে দিলাম। দারুণ ওয়েদারটা হয়ে গেল, ঠান্ডা। আর একটু আগেই একদল ময়ূর ছিল, এখন পশু পাখি যত চোখে পড়বে না, কিন্তু সবুজ। হ্যাঁ, এই যে ওয়াচ টাওয়ার, এই যে এখন আমরা খাওয়া দাওয়া করতে আসলাম। পুরো ঘন জঙ্গল, খাওয়া দাওয়ার জায়গা সুন্দর করে সাজানো রয়েছে, আর রাউন্ড টাইপের। স্যালাড, করলা ভাজা, ডাল, মার জন্য মাছ বলেছি, আর আমার দুজনে চিকেন। এই যে একটা সবজি দিয়েছে ফুলকপির, খুব সুন্দর সাজানো গোছানো, দারুণ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া দারুণ ছিল, দারুণ মানে কি অসাধারণ। দেশি চিকেনটা দারুণ ছিল, ফুলকপি সবজিটা ভালো ছিল, ডালও ভালো ছিল, করলা ভাজা ভালো ছিল, আর কি সবই ভালো ছিল। খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে একটু বসে আছি, ঝিঝি পোকার আওয়াজ শুনছি, মা এসে ময়ূর ঘুরছে দেখছি। কোনো পশু পাখি এখনো হাতি হরিণে দেখতে পাইনি। আর এই যে বসে আছি। ফরেস্ট ভাঙলো, এখানে অফিসাররা আসলে থাকে, মানে আমরা এটা পাই না, মানে দারুণ।
সাফারি করতে নিয়ে যায় যে এই যে রাস্তাটা দেখা গেল না, এবার সব নিয়ে যাবে। যাবে একটু পরে আসবে দেখো। সব ফেন্সিং দেওয়া আছে আর ওখানে লেখা আছে প্রবেশ নিষিদ্ধ। চুপ করে থাকলে আওয়াজগুলো শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখন বেরোচ্ছি হলো একটু ওদিক থেকে মোমো একটু কিছু বাজার করে আসি, নিয়ে যাবে। মেন উদ্দেশ্য জঙ্গলের মধ্যে যাওয়া, কিছু দেখা যায় সেইভাবেই, সেই জন্য বেরোনো। পুরো ফেন্সিং করা আছে, এই যে রাতেবেলা করে লাগিয়ে দেয় এইসব জায়গাগুলো, কোনো হাতি যাতে না থাকে। আর এখন সাফারি করা হচ্ছে আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। যেখানে সাফারি করছে সেখানে আমি ঘুরে বেড়াচ্ছি। কতটা গভীরে আছি চিন্তা করুন। মানে যেখানে লোক সাফারি দেখতে আসছে, মানে পশু পাখি দেখতে আসছে, আমরা সেখানে মোটামুটি রুম নিয়ে রয়েছি। কিছু আছে নাকি, কিছুক্ষণে গাড়িগুলো এখানে দাঁড়াচ্ছিল। সাফারি করতে আসছে এখানে, আর আমরা এখান থেকে বসে দেখবো ভাবছিলাম, কিন্তু সেরকম কিছু নেই। যে আমাদের রুমগুলো, ওখানে আমাদের রুমগুলো। সব জঙ্গল সাফারি করছে এদিক দিয়ে, আর আমাদের রিসোর্টের পাশ দিয়েই এখানে ওয়াচ টাওয়ার আছে, এখানে জঙ্গল সাফারি হচ্ছে। এই আমাদের রিসোর্টগুলো ওখানেই, আর আমরা ওখানেই আছি, ভিতরেই আছি। আমি জঙ্গল সাফারি টাকা দিব কেন, আমি নিজে গাড়ি নিয়ে চলে আসছি। আমার ওটাতে রুম খরচা হয়ে গেল, থাকা হয়ে গেল, জঙ্গলের মধ্যে থাকা হয়ে গেল, মানে এক কাজে দুটো হয়ে গেলো। আর একটা সাফারি করতে প্রচুর টাকা নিয়ে নেয়, এ দরকার কি আছে? আমি একটা সুন্দর 1800 টাকা রুম নিয়ে নিয়েছি, এখন গাড়ি নিয়ে নিজেই যাবো সাফারি করতে। Deep kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Street lights flicker on this endless trail. Each corner whispers a hero fail. Smooth
alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. সামনে তো বাঘ দেখালাম। পুরো সাইলেন্ট থাকবে তখন বুঝবা যে আশেপাশে কোনো জীবজন্তু আছে। এখন সব কিচিরমিচির হচ্ছে, মানুষ নাই। হাতি না পারা, হরিণের দল থাকে, সাম্বারের দল থাকে। হরিণের বিভিন্ন রকম জাত থাকে। ওই সান্টা ক্লজটা হরিণটা থাকে। ও, শীতের জায়গা। একবার অনেকগুলো দেখছিলাম হলংয়ে হ্যাঁ, হলো যাওয়াতেই দেখছি, ঢুকতে দেখছিল। মা একবার দেখালো, মা একবার এখানে দেখালো যাত্রা বছর গাড়ি করতে যাবেই মনে হয়, একবার সামনে ঢুকতে প্রচুর হরিণ। ও মা, যাচ্ছি তো যে কাঠের দোকান, আমার কিন্তু কিনবোটা গিয়ে আমি কিছুই তো জানি না। আরে দেখবি দেখবি, এই প্রচুর দাম এগুলো ওই। কিছু দেখা দিল না, বাইরে আস্তে আস্তে দেখা দিল। বাইরের এত জঙ্গল আছে। কষ্ট করে আসলাম তোমার জন্য। আমিও পর্যন্ত শিলিগুড়ি থাকলাম না, হ্যাঁ, যে সবসময় শিলিগুড়ি। আচ্ছা মেয়েটাকে তো দেখা দিতে পারছিস। দাদা কোথায় গাড়ি দেখো, ক্যান্টার দিয়ে করবি। আমি ছবি নেই না, তুই ছবি নিয়েছিস তো। উঠে এলাম রোডে, এখন যাচ্ছি মহাকাল মন্দির। কি রে, কিসের প্যাক 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 আওয়াজ এলো? চুল আবার শেষ। ঠিক আছে, চশমা লাগতো একটা, বুঝলি, একটা চশমা ছিল না। হ্যাঁ, আরো ভালো, একটু পরে কালকে একটা টিক আর আসছে, আলাদা করবো না। যদি আসলে টিক চশমা থেকে টিক দিতে একটু পাঠ করে দিয়ে ওই বারবার করতে পারবি চাইলে। পার কিছু আমি পারবো না। একটা টিক 5 সেকেন্ড টিক চশমা করে দিয়ে দিস, চশমা হলে ছবিটা ভালো হতো। কালার তো সেই আসছে তখন দেখলাম। আমরা এখন মহাকাল মন্দিরে আসলাম, জঙ্গলে। এখানে নাকি হাতি আসে, পুজো দেয়। আমি অনেক ভিডিও দেখেছি, ছবি দেখেছি, এখানে হাতি আসে। হ্যাঁ, এই জায়গাটাতে এখন রাস্তা পার হচ্ছি, যাবো। রাস্তা পারা। এই সেই জায়গা, সেখানে হাতির পুজো দেওয়া হয়। সব হাতির পুজো দেওয়া হয় এখানে। হাতি আসে, নিজে পুজো দেয়, তার ভিডিও আছে। পুজো দেয় ব্যাপারটা না, হাতি এখানে আসে। আর সব গাড়ি এখানে যাওয়ার আগে একটা হরেন বাজার দিয়ে যায়। মহাকাল মন্দির, ঘোর জঙ্গল, আওয়াজ শোনো।
হাতি ছবি দেওয়া আছে। হাতি এখানে আসে আজকে থেকে না, বহুত দিন থেকে যখন আসছি তখন থেকে দেখছি আমি এই সমস্ত। চলো সে না, আবার মোমো খেতে চলে এসেছি। দারুণ টেস্ট মোমোটার। আর আসার সময় একটু আগে হরিণ দেখতে পেলাম, কিন্তু ক্যামেরা বের করতে করতেই চলে গেল। দারুণ টেস্ট, দারুণ দারুণ দারুণ। হয়ে গেল মার্কেটে ঘোরা, ওটা একটু বাজার করলো, মোমো খেলো। এখন এখন রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ এখন জঙ্গল বন্ধ হয়ে যায় 15 তারিখ থেকে। লাস্ট আমরাই আসছি ধরো, এ বললো যে এখন তো মিটিং টাইম, তো সেই জন্য জঙ্গল বন্ধ করে দেয়। তো বললো যে সন্ধ্যার আগেই ফিরে আসো। রওনা দিলাম, এখন ঢুকে যাবো। ঢুকে গেলাম আর জঙ্গলে। ক্যামেরাটা চালাই রাখো না, এখানে হয় নিয়ে না হবে, কিছু দেখতে পেলে ক্যামেরায় ইয়ে হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। আর এগুলো উল্টাপাল্টা এই কথা বলবো না। চুপ করতে দেখলি তো হরিণ দেখতে পেলাম। তো হরিণ দেখতে বেলায় রেডি বসি করেছে যে দেখাচ্ছি। যখন হরিণ নেই কিন্তু বলছিলাম, তখন হরিণ তো দেখা দিক একটা বাঘ সামনে থেকে। তারাও তুমি হাতিও বলছো বাঘও বলছো, তার মানে ওই দুটা আসবে। আর সব কিছু কি আর হয় একবারে? লেপার্ড, আমরা কি হাসাহাসি, আমি আর শোনাই শোনাই দেখ হচ্ছে ইয়ে যাচ্ছে, বিড়াল যাচ্ছে। সত্যি বাঘ ছিল, আদমে বিড়ালই ছিল, এখনো মনে হয় বিড়াল ছিল। আমার লোকটা ছবি তুললো না, ফটোগ্রাফার। ছুঁয়েই উঠছে ছবিটা। দেওয়া আছে ফেসবুকে, দেওয়া আছে। দেখি তো যারপর লিওপার্ড, ওই লেপার্ড হয় না, ওটা লিওপার্ড হয়। জানি বানানটা তো ওরকম। ওটা কি দাঁড়ায় আছে? হাতি দাঁড়ায় আছে। এখানে প্রত্যেকবার ময়ূর টয়ূর তো দেখা যায়, কিন্তু এত জঙ্গলের জন্যই দেখা যাচ্ছে না এবার। লিওপার্ড কেন বলো? ওটাই ভালো হবে। এখন তুই দেখতে হবে না, আরো দেখতে হবে। আর একটু আগে আসছিস, রাস্তা পাড়া এই টাইমে বাইসন গুলো দেখা যেতে পারতো।
সুন্দর রাতেরবেলা। এখন আমরা রুমে যাচ্ছি। রাতের বেলা এই পাকোড়া আর চা মানে এই আমাদের 600 টাকা করে নিচ্ছে, তার সাথে এটা ফ্রি। চা তুমি যত ইচ্ছে চাতে পারো, ওখানে গিয়ে খেয়ে আসতে হবে। এই যে রাতের খাওয়া দাওয়া, ভাত, দেশি চিকেন, তুমি নাও না, দেশি চিকেন, মাছ, আলু ভাজা, সবজি, ঠিক আছে। এখন অন্ধকার, আর বেশি ভিডিও করলাম না। নেওড়া জঙ্গল ক্যাম্প এটুকুই থাকলো। কালকে সকালে টাওয়ারে যাব। আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।